বিসমিল্লাহির রহমানির রহিম। সকল শিক্ষার্থী ভাইদেরকে আলহেরা মাল্টিমিডিয়ার পক্ষ থেকে টিউটোরিয়ালের শুরুতেই জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। আমাদের আজকের টিউটোরিয়াল ওয়ার্ডপ্রেস। তাই টিউটোরিয়ালের শুরুতেই আমরা জেনে নেব যে ওয়ার্ডপ্রেস কি। মূলত ওয়ার্ডপ্রেস হচ্ছে একটি ব্লগ পাবলিশিং অ্যাপ্লিকেশন, অর্থাৎ এর মাধ্যমে আমরা আমাদের আর্টিকেল, আমরা আমাদের বিভিন্ন লেখাকে সকলের সামনে উপস্থাপনের একটি সহজসাধ্য কৌশল হিসেবে ওয়ার্ডপ্রেসকে ব্যবহার করে থাকি। ওয়ার্ডপ্রেস মূলত পিএইচপি মাইস্কেলের মাধ্যমে গঠিত এবং এটি একটি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এবং এর পাশাপাশি আমরা ওয়ার্ডপ্রেসের এই রেডিমেড সিস্টেমে পাবো বিভিন্ন রকম নিত্য নতুন প্লাগইনস, বিভিন্ন রকম আর্টিকেল সাজানোর সেটিংস, যার মাধ্যমে আমরা খুব সহজেই একটি সুন্দর ব্লগ, একটি সুন্দর ওয়েবসাইট সকলের জন্য উপস্থাপন করতে পারবো। যারা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ইতিমধ্যে কাজ করেছেন কিংবা ওয়ার্ডপ্রেসের ব্লগ সম্পর্কে জেনেছেন, আমরা প্রায় লক্ষ্য করব যে ব্লগ স্পটের মতো ওয়ার্ডপ্রেসও কিন্তু এক ধরনের ব্লগ পাবলিশ করে থাকে, যেখানে আমরা ফ্রি ব্লগ ইউজ করতে পারি। আজকে আমরা দেখব যে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আমরা কিভাবে নিজেদের জন্য একটি স্পেশাল ওয়েবসাইট, কাস্টমাইজ ওয়েবসাইট কিংবা ব্লগ সাইট তৈরি করতে পারি, সেই সংক্রান্ত সকল কিছু। আমরা যদি ওয়ার্ডপ্রেসের সংজ্ঞা খুঁজতে যাই, তাহলে যদি আমরা গুগলে একটু ওয়ার্ডপ্রেস, হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস কিংবা ডিফাইন অর ডেফিনেশন অফ ওয়ার্ডপ্রেস এই সংক্রান্ত কিছু লিখে সার্চ করি, তাহলে আমাদের সামনে বেশ কিছু সংজ্ঞা এসে যাবে এবং আমরা এখান থেকে ভালো ভালো সংজ্ঞা দেখে নিতে পারবো। যেমন এখানে একটি সর্বশেষে একটি সংজ্ঞা দেওয়া হয়েছে, ওয়ার্ডপ্রেস ইজ অ্যান ওপেন সোর্স সিএমএস ডিজাইনড ফর ব্লগিং। ব্লগিংয়ের জন্য ওপেন সোর্স এবং সিএমএস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম একটি ভালো দিক হিসেবে কাজ করছে। এটির আরেকটি গুণ হচ্ছে ইজিলি মডিফাইড টু এনেবল দ্য ম্যানেজমেন্ট অফ অ্যান এন্টায়ার ওয়েবসাইট, অর্থাৎ টোটাল ওয়েবসাইটটিকে খুব সহজেই কন্ট্রোল করা যায় কিংবা মডিফাই করা যায়। আমরা এখন একটি ওয়ার্ডপ্রেসের ব্লগ দেখব, newsupdates24.com। এই সাইটটি আমাদের একটি সাইট, এটিও একটি ব্লগিং সাইট। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু আর্টিকেল দেয়া আছে, এবং ওয়ার্ডপ্রেসের একটি বৈশিষ্ট্য হচ্ছে, শুধুমাত্র ওয়ার্ডপ্রেস না, ব্লগিং সাইটের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে আপনি যে আর্টিকেলটি সর্বশেষ সাবমিট করবেন সেটি সর্বপ্রথমে দেখা যাবে, অর্থাৎ আপনার ব্লগিং পেজটি কিন্তু নিত্য নতুন আপডেট হচ্ছে। যেহেতু আপনি সর্বশেষ আর্টিকেলটি সবার উপরে দেখানোর ব্যবস্থা করা হয়েছে, কাজেই আপনার এই প্রথম পেজটি নিত্য নতুন আপডেট হচ্ছে। এভাবে করে আমরা ধীরে ধীরে কিভাবে একটি ওয়ার্ডপ্রেস থেকে ব্লগিং সাইট তৈরি করতে পারি, এর সেটিংসের বিভিন্ন সমস্যার সমাধান কিভাবে করতে পারি, এবং কিভাবে আমরা এই ওয়ার্ডপ্রেসের কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমকে প্রপারলি ইউজ করতে পারি, সেই সংক্রান্ত বিষয়গুলো আস্তে আস্তে আমরা শেখার চেষ্টা করব। ধন্যবাদ।